দেশে দ্রুত বিস্তার করা হাম রোগ এখন আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এই প্রাদুর্ভাব পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এদিকে হামের বিস্তার রোধে শিশুদের টিকা ক্যাম্পেইন জোরদার করা, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। হিমেল মাহবুবের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৭ শিশু মারা গেছে। হাসপাতালে ভর্তি ১,৩৮৭ জন। ১৫ই মার্চ থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত দেশে মোট হামে মারা গেছে ২৪০ শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২৪,০০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের অফিসিয়াল পেজে এ নিয়ে সতর্ক করেছে। বাংলাদেশ আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এই প্রাদুর্ভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে, বিশেষ করে ভারত ও মিয়ানমারে। পরিস্থিতি মোকাবেলায় দেশে টিকাদান কর্মসূচি শুরু হলেও ৯৫% শিশুর টিকা নিশ্চিত না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকাটা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া উচিত, আর হাসপাতালের সুবিধাটা কয়েকটা হাসপাতালে সীমাবদ্ধ। এই সুবিধাটা আমাদেরকে বিকেন্দ্রিত করা উচিত। বিশেষ করে জেনারেল হাসপাতাল, যেখানে অন্যান্য রোগীরাও আসে, সেখানে একটা আলাদা ওয়ার্ড, আলাদা আউটডোর, এবং তাদের রোগীদের মায়েরা রোগীদের নিয়ে বসেন, সেই বসার জায়গাটা ৩ হাত পরপর চেয়ারের ব্যবস্থা করা উচিত, যেটা কোভিডের সময় করেছি আমরা। আগামী ১.৫ মাসের মধ্যে সংক্রমণ কমার আশা বিশেষজ্ঞদের। তবে এরই মধ্যে ঝরে যেতে পারে আরও কিছু প্রাণ। তাই সংক্রমণের সাথে সাথে আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং যাদের হাম হয়নি এমন শিশুদের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগীর ঢল কিন্তু হয়তো আরও ২-৩ সপ্তাহ চলবে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।